আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সেহরি ও ইফতার করতেন এবং কোন কোন খাবার তিনি পছন্দ করতেন, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সম্পূর্ণ ঘটনা জানাবো, যা শুনে আপনার মন আলোকিত হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয় বন্ধুরা, আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে মাত্র 9টি রমজান পেয়েছিলেন। 10ম রমজান আসার আগেই তিনি এই দুনিয়া থেকে পর্দা নেন। এই পবিত্র মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ও রিয়াজত সাধারণ দিনের তুলনায় অনেক বেড়ে যেত। এই মাসে তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আকুল থাকতেন এবং তাঁর রহমত কামনা করতেন। যদি আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি, তাহলে আমাদের সেহরি ও ইফতারের বরকত ও রহমত নেমে আসবে। প্রিয় বন্ধুরা, যখন ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন ইবাদতও বেড়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রতি গভীর ভালোবাসার কারণে রাতভর নামাজ আদায় করতেন, দীর্ঘ কিয়াম করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তাঁর এই পবিত্র আমলগুলোর কথা বলা হয় যাতে আমরা তাঁর সুন্নত ও রীতিগুলো অনুসরণ করতে পারি এবং এই পবিত্র মাসের বরকত ও রহমত অর্জন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারককে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রায় এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন। এর আগমনের প্রস্তুতি শাবান মাস থেকেই শুরু হয়ে যেত। তিনি বেশি বেশি ইবাদত করতেন এবং নফল রোজা রাখতেন যাতে রমজানের বরকত লাভের জন্য নিজেকে আগেভাগেই প্রস্তুত করতে পারেন। যদি আমরাও এই পবিত্র মাসের মর্যাদা বুঝি, এর সম্মানে আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তন করি, তবে নিশ্চিতভাবেই আল্লাহর রহমত আমাদের উপরেও বর্ষিত হবে। যখন রমজান মাস আসত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে বলতেন, তোমরা কাকে স্বাগত জানাচ্ছ আর কে তোমাদের স্বাগত জানাচ্ছে? এই প্রশ্ন তিনি 3 বার পুনরাবৃত্তি করলেন। তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ওহী নাজিল হবে নাকি কোনো শত্রুর সঙ্গে যুদ্ধ হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তেমন কিছু নয়। এরপর তিনি বললেন, তোমরা রমজান মাসকে স্বাগত জানাচ্ছ। এই মাসের প্রথম রাতেই সমস্ত কিবলা অভিমুখী মুসলমানদের ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ! রমজান শুধুমাত্র একটি মাস নয়, বরং এটি আল্লাহর রহমত ও বরকতে ভরা এক মহান নিয়ামত। যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন, তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন। তবে তাঁর হৃদয় ছিল শুধুমাত্র এক আকাঙ্ক্ষায় পরিপূর্ণ, যেন তার প্রিয় নবীর বিচ্ছেদ শেষ হয়ে যায়। তিনি দিনরাত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করো, দূরত্ব কমিয়ে দাও এবং তাকে যত দ্রুত সম্ভব মদিনায় পৌঁছে দাও। অবশেষে সেই শুভ মুহূর্ত এলো যখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ আনলেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দের সীমা রইল না। তার অস্থির হৃদয় অবশেষে প্রশান্তি পেল। তিনি খুশিতে নিজেকে নিবেদন করলেন, প্রিয় নবীর কদমের ধুলোতে নিজেকে বিলিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেহরি করতেন, তখন একেবারে শেষ সময়ে করতেন। এদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শেষ লোকমাটি গ্রহণ করতেন। সূর্য অস্ত গেলে তিনি খেজুর দিয়ে ইফতার করতেন, যাতে তার উম্মতের জন্য ক্ষুধার সময়টি যতটা সম্ভব কম হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সদ্য প্রস্তুত রুটি খেতেন অথবা না খেয়ে থাকতেন। তিনি কখনো বাসি খাবার খাননি। তবে একবার মক্কা বিজয়ের সময় হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাসি রুটি খেয়েছিলেন। এর বাইরে তিনি কখনো বাসি রুটি খাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। আর এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ করা হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ, সেহরি ও ইফতারের কত বড় ফজিলত! একটি হাদিসে এসেছে, সেহরির খাবারে বরকত রয়েছে, তবে এটি আবশ্যক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবারা কখনো কখনো সেহরি ছাড়া রোজা রেখেছেন। সেহরির ব্যাপারে ওলামাদের মতভেদ রয়েছে। কেউ বলেন এটি সুন্নত, আবার কেউ বলেন এটি মুস্তাহাব। তবে এই বিষয়ে সবাই একমত যে সেহরি ছাড়া রোজা সহি হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেহরি না খায় অথবা ঘুমিয়ে পড়ার কারণে সেহরি মিস হয়ে যায়, তবুও তার রোজা পূর্ণ হবে। কিন্তু উত্তম হলো সেহরির সময়
কিছু না কিছু খেয়ে নেওয়া। হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের ও আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম। তখন তিনি সেহরি খাচ্ছিলেন। তিনি বললেন, এটি বরকত যা আল্লাহ তোমাদের দিয়েছেন, এটি ছেড়ে দিও না। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আল্লাহ সেই ব্যক্তিকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন এবং রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই সওয়াব সেই ব্যক্তিকে দান করবেন যে কাউকে শুধু দুধ দিয়েও ইফতার করাবে অথবা খেজুর দিয়ে। যে ব্যক্তি এক চুমুক দুধ, একটি খেজুর বা এক ঢোক পানি দিয়ে কারো ইফতার করাবে তাকেও একই সওয়াব দেওয়া হবে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতিটি ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব, কারণ বান্দা তার প্রবৃত্তি, খাবার ও পানীয় শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, 1 যখন সে ইফতার করে, 2 যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও উত্তম। আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ ইফতারে শুধু সিঙ্গাড়া ও পেঁয়াজু খেতে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও এমন করতেন না। এখন আসুন আমরা সেই 10টি খাবার সম্পর্কে জানি যা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় 10টি খাবার। 1 খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে খুব পছন্দ করতেন এবং সাধারণ খেজুর দিয়েই তিনি ইফতার করতেন। 2 মধু। মধুকে তিনি খুব ভালোবাসতেন এবং এটি অত্যন্ত উপকারী বলে উল্লেখ করেছেন। 3 দুধ। তিনি দুধ পান করতেন এবং একে শক্তির উৎকৃষ্ট মাধ্যম বলে মনে করতেন। 4 জৈতুনের তেল। তিনি এটি খেতেন এবং শরীরে মাখতেন। 5 লাউ বা কদু। তিনি বলেছেন, লাউ বা কদু মস্তিষ্ককে শক্তিশালী করে এবং তিনি এটি খাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। 6 আঙ্গুর। তিনি আঙ্গুর পছন্দ করতেন এবং এটি খাওয়ার উপদেশ দিতেন। 7 আনার বা ডালিম। তিনি আনারকে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলেছেন। 8 পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম পানীয় হলো পানি এবং তিনি বিসমিল্লাহ বলে ধীর স্থিরভাবে পানি পান করতেন। 9 গোশত। তিনি বলেছেন, হালাল পশুর গোশত শক্তি যোগায়, তবে বেশি খাওয়া উচিত নয়। 10 জব। তিনি জবের রুটি এবং জবের স্যুপ খেতে ভালোবাসতেন এবং এটি স্বাস্থ্যকর বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।